তো আজকে আমি শেয়ার করছি আবার নিউ রেসিপি নিয়ে গাজর হালুয়া। গাজর হালুয়াটা পারপাসলি আমি এখানে তো আপনারা দেখছেন বাংলা রেসিপি। और चलो হালুয়া কিরকম বানাতে হয় পুরো ভিডিওটা প্রসেসিং দেখে শিখে নেওয়া যাক। ভিডিও শুরু করা যাক। এখানে আমি প্রথমত নিয়েছি 1 কেজি গাজর, এখানে আমি গ্রেড করে নিচ্ছি। ফার্স্টলি আমার এখানে গ্রেড হয়ে গেছে। ভালো করে যে এই গাজর হালুয়াতে অনেক কিছু বোঝার আছে, কিন্তু এখানে যে গাজরের যে জলটা আছে এটা ভালো করে কিন্তু এটাকে মিক্স করে জলটা পার করতে হবে। দেখতে পাচ্ছেন এরকম আমি মিক্স করেছি প্রথম, জলটা আমি এরকম হাতের চাপ দিয়ে চিপে এটা জলটা আমি তো দেখতেই পাচ্ছেন। দেখুন গাজরতে কত জল থাকে। ফার্স্টলি এই জলটা যে আপনারা না বা করে গাজরটা ডাইরেক্ট আপনি গ্রেড করে বানিয়ে দেন, তাহলে গাজরের কোনো টেস্টই থাকবে না। যতই ভালো টেস্ট বানান কিন্তু গাজরের টেস্টটা কমে। অ্যাকচুয়ালি অনেকে কিন্তু জানে না, এটা কিন্তু পূজার আছে। ফার্স্টলি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা এই টিক্সটা বুঝে গেছেন। এখানে আমি কড়াই নিয়েছি। তো এখানে প্রথমত আমি গাজরটা অ্যাড করে দেবো। কিছু তেল দেবো, আমি কিছু দিইনি, ঘিও কিছু দিইনি। গাজরটা প্রথমত আমি ঢেলে দিচ্ছি। তো গাজরটা কি হবে কি, আমি প্রথমত গাজরটা কড়াইয়ের মধ্যে ভাজবো। ভাজার কারণটা হলো গিয়ে যে গাজরের যে একটু জল জল আছে, এটা শুকিয়ে গেলে অনেকটা ভালো কিন্তু টেস্ট আসবে। তো ফার্স্টলি আমার হয়ে গেছে। এখানে আমি তেল দিয়ে দিব, সাদা তেল। আপনারা চাইলে ঘি দিতে পারেন, ঘি থেকে আমি সাদা তেল ইউজ করছি। সাদা তেল আমার থেকে আরো ভালো সুস্বাদু। আজকে যে হালুয়াটা আমি যে প্রপোজিংটা আপনারা দেখাচ্ছি, আপনারা একটু ট্রাই করেন, আপনারা মুখে লেগে যাবে। প্রপোজিংটা দেখেন, এখানে যে তেল টেল আমি ফ্রাই করেছি দেখেন কিরকম হয়েছে। অবভিয়াসলি এটা ভালো বয়েল হয়ে গেছে, আর যে গাজরের একটা গন্ধ আছে এটা কিন্তু চলে গেছে। এখানে ফাইনালি আমি চিনি অ্যাড করে দিচ্ছি। যে কোনো জিনিস সুইট বানাতে হলে দেখুন প্রথমত চিনিটা লাস্টে ডালা হবে, কিন্তু এটাতে আপনার প্রথম ডালবেন। প্রথমত আমি তেল দিয়ে দিলাম, এখন চিনি ঢেলেছি। বুঝলে আপনারা বুঝতে পারছেন। ভালো করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করার কারণটা হলো দেখুন, চিনি ঢেলেছিলাম, চিনি কি করেছে একদম ফার্স্টলি বয়েল করে নিয়েছি এটাকে। আর স্বাদটা আরো বাড়িয়ে দিয়েছে, কুকিং এর স্বাদটা। দেখেন এখানে তেল ছেড়ে দিয়েছি, এখানে আমি দুধটা ঢেলে দিচ্ছি। এটা যত পারেন মিস করবেন। দেখেন ফার্স্টলি এখানে আচারটা অনেকটা রেডি হয়ে যাচ্ছে। তো এখানে আমি প্রথমত দিয়ে দেবো কিশমিশ। নেক্সট দিয়ে দিচ্ছি আমি এলাইচি। এলাইচি আপনারা পাউডার দিতে পারেন, আমার হিসাবে গোটাটা দিলে ভালো হয়। তো গোটা একটু ভেঙে দিলে বাস স্বাদটা আরো একটু বাড়িয়ে দেবে। তো ফাইনালি এখানে আমি যে কাজুটা ফ্রাই করে রেখেছিলাম এটা আমি ভেঙে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। ভেঙে দেওয়ার কারণটা হলো যে আপনারা যখন খাবেন মুখে লাগবে, একটা একটা দিলে কিন্তু মুখে লাগবে না, তো স্বাদটা আরো বাড়বে। স্পেশালি আমাদের হালুয়া কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আমি একটা বলে নিয়ে নিচ্ছি। গাজরের হালুয়া আপনাদের কেমন লাগছে জরুর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ দেখেছেন বাংলা রেসিপি। আর আপনাদের কুকিং উৎসাহিত করার জন্য অনেক ভিডিও আছে এখানে, আপনারা কুকিং এর স্বাদটা বাড়াবার জন্য অবশ্যই দেখতে পারেন।